ডিসেম্বরের ছুটিতে ঘুরতে যাওয়ার ইচ্ছে তো করে, কিন্তু হাতে সময় কম। তাই 3 নাইট 4 ডেজের মানালি ট্রিপ প্ল্যান করে আমরা বেরিয়ে পড়লাম। What the view! Oh my God! আমাদের ট্রেন ছিল খড়গপুর থেকে নিউ দিল্লি তেজাস রাজধানী এক্সপ্রেস। দিল্লিতে ফগের কারণে মোটামুটি 12 ঘন্টা ট্রেন লেট করার পর বিধ্বস্ত অবস্থায় যখন আমরা নিউ দিল্লি স্টেশনে নামলাম, তখন রাত 9টা। আমাদের যে বুক করা গাড়ি ছিল, ওই গাড়িতেই আমাদের দিল্লি টু মানালি ঘোরা, আবার দিল্লিতে ড্রপও ছিল। আমরা নেমে গেছি শিবা মম্পা ধাবায়। আমাদের প্রথমে আগে চলে এসেছে চাটনি, আমাদের খাবার চলে এসেছে পনির দো পেঁয়াজা অ্যান্ড মিক্স ভেজ, তার সঙ্গে আছে গরমা গরম 8 পিস তন্দুরি রুটি। আমরা গিলবো আজকে। হাইওয়েতে এইসব ধাবায় ফুড কোয়ালিটি যেমন খুব ভালো, তেমনি টয়লেট, ওয়াশরুম এগুলো সবই কিন্তু খুব ক্লিন। আমরা ভেবেছিলাম এখান থেকে বেরিয়ে যাব, কিন্তু যাওয়ার মতো কোনো উপায় নেই। এখানকার ভিজিবিলিটি পুরো জিরো, মানে এই যে পুরো জিরো ভিজিবিলিটি। কোনো গাড়ি এখান দিয়ে যাওয়ার কোনো মানে বালাই নেই, কেউ যেতেই পারবে না। তাই আমরা এখানে চা খাবো, বসে থাকবো এখন প্রায় 2-3 ঘন্টা, তারপর বেরোবো যখন একটু কুয়াশাটা কমবে। এখানকার AQI এতটাই বেশি যে এখানে গাড়ি যাওয়া বড্ড মুশকিল ব্যাপার। মাঝরাত্রে পাঞ্জাবি ধাবার চা, ওহো কি দারুণ। ভোর রাতে গাড়িতে একটু চোখ লেগে গেছিল, আর সকালে উঠেই দেখি সামনে পাহাড়। আমরা ঢুকে গেছি হিমাচল প্রদেশে। নিচে নদীটা দেখ কি সুন্দর। ये आपका ससुराल है? ओ जो घर है। বাম দিকে যে লেকটা দেখা যাচ্ছে, লেকটা হলো গুরু গোবিন্দ সাগর লেক। এখন আমরা সতলেজ নদীর উপর দিয়ে পাস করছি, আর এখানে বাম দিকে নদীতে যে জলটা দাঁড়িয়ে আছে, এটা কিন্তু ভাকরা ড্যামের জল। আমাদের ব্লগটা অনেক দেরি করে স্টার্ট করলাম, এই কারণে আমাদের যে তেজাস রাজধানী এক্সপ্রেস, যেটা খড়গপুর থেকে আমাদের পুরো দিল্লি পর্যন্ত আসার কথা ছিল, ওই ট্রেনটা প্রায় 12 ঘন্টা লেট ছিল। আমরা এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম, তারপর কোনো মানসিকতাই ছিল না যে ভিডিও করার বা হ্যান করার। আমি তো বুঝতেই পারিনি আমরা আসতে পারবো কিনা, বাট অ্যাট লাস্ট প্রায় 12 ঘন্টা লেট করে আমরা দিল্লি পৌঁছালাম। তারপর দিল্লি থেকে সোজা একটা 4 হুইলারে আমরা চণ্ডীগড় এলাম ওই রাতে কুয়াশা। আমি পরে ভিডিওতে আপলোড করব, মানে ভিডিওতে যখন সিকোয়েন্সে থাকবে তখন আমি দেখাবো যে কি পরিমাণে কুয়াশা এবং তার ভিতর দিয়ে গাড়ি চালানো কতটা রিস্কি। তাই আমরা অনেক জায়গায় প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা করে হল্ট নিয়ে দাঁড়িয়ে তারপর আমরা অ্যাট লাস্ট এখন হিমাচলে ঢুকেছি। তো হিমাচলে যাওয়ার পথে আমাদের যে ড্রাইভার আছেন উনি বললেন এখানে একটা কোনো রাজমহল বা কিছু টাইপের ছিল এককালে, এখন আর ওটা নেই, পুরো মানে পুরো জলের তলায় দিকে চলে গেছে। তো এখানে একটা জাস্ট ভিউ পয়েন্ট হয়েছে, এটা দেখানোর মতো। আচ্ছা, এই ভিউ পয়েন্টটার নাম হচ্ছে দেবভূমি হিমাচল, আর এখান থেকে দেখা যাচ্ছে সেই লেক টাইপের একটা জায়গা।
অনেকক্ষণ পরে হিমাচল প্রদেশে ঢুকতে পেরে যা শান্তি লাগছে কি আর বলবো। এখনো আমাদের মানালি পৌঁছতে প্রায় আরো 4 ঘন্টা বাকি। মানালি পৌঁছবো, হোটেলে গিয়ে রেস্ট নিয়ে তারপর আমরা সাইট সিনে বেরাবো এবং আমরা ভিডিওতে দেখাবো আমাদের কি কি দেখবো মানালিতে। বেশি দিনের আমাদের ট্যুরটা নেই, মাত্র 3 দিনেরই আছে। মানালিতে অ্যাকচুয়ালি আমাদের 3 to 4 নাইটস এরকম আমাদের কমপ্লিট করার ইচ্ছে আছে, দেখা যাক। চলো। সামনে যেরকম টানেল দেখা যাচ্ছে, এরকম অলমোস্ট 14 থেকে 15টা টানেল কভার করলে আমরা মানালি ঢুকবো। রেস্টুরেন্টের ভেতরটা হচ্ছে এরকম, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আর আমরা এখানে অর্ডার করেছি আলুর পরোটা, জ্যাম টোস্ট। আর এখানে অনেকে সব তুলেছে, ছবি এখানে আছে। আর এখান থেকে যে ভিউটা দেখা যায় সেটা চরম সুন্দর, একদম অসাধারণ। ব্রেকফাস্ট শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম মানালি থেকে। আমাদের বাম দিক দিয়ে বয়ে চলেছে বিয়াস বা বিপাশা নদী, আর সামনেই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, অপূর্ব লাগছে দেখতে, যেন একটা ভ্যালির ভেতর দিয়ে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এরপর আমরা এসে পৌঁছে গেলাম মান্ডিতে। আর ওই যে দেখা যাচ্ছে বিয়াস নদীর উপরে থাকা পান্ডো ড্যাম। যখন এই ড্যামে এরকম জল ভরে থাকে, তখন এই পাহাড় আর গাছের সবুজ আভা জলে এসে যখন পড়ে, দারুণ লাগে দেখতে। তাই তো এখন মানালি যাওয়ার পথে এটা একটা ছোটখাটো সাইট সিন হয়েই গেছে। এই ড্যাম দেখে এবার আমরা চললাম গাড়ির দিকে। আর ওই যে পেছনে দাঁড়িয়ে আছে আমাদের 2 আরো সঙ্গী। আর ওই ডান দিকে যে দেখা যাচ্ছে কোনো নদী নেই, রাস্তাগুলো পুরো ভাঙা, ওইটা হচ্ছে আগের বছর যখন বন্যা হয়েছিল তখন রাস্তা পুরো ভেঙে ধসে যায় এই মানালির দিকে। এটা হচ্ছে তার দৃশ্য। আমরা এখন যাচ্ছি মানালির দিকে। উপরে প্যারাগ্লাইডিং হচ্ছে, এই উপরে দেখা যাচ্ছে। আমরা অলমোস্ট মানালি এন্টার করেই গেছি, আর একটু সামনে গেলেই আমরা আমাদের হোটেল পেয়ে যাব। आपका तो मतलब आप रेडी होंगे कल सुबह अच्छा से ভিডিও। আমরা এখন পৌঁছে গেছি হোটেল সূর্যা ইন্টারন্যাশনালে। এটা হচ্ছে আমাদের গেট, এই গেট দিয়ে আমরা ভেতরে যাব। এটা আমাদের ওয়েটিং লাউঞ্জ আছে, বসি। আমাদের পৌঁছতে অলরেডি দুপুর হয়ে গেছিল, তাই আমরা পৌঁছানোর সাথে সাথেই স্নান করে রেডি হয়ে পড়লাম লাঞ্চের জন্য, কারণ খিদে খুবই পেয়েছিল। আমাদের এখন লাঞ্চ চলে এসেছে। লাঞ্চে আছে রাইস, রুটি, পনির কারি, তরকারি, আরো অনেক কিছু আছে। এটা না, এটা ডাল, হ্যাঁ রাজমার ডাল। ওকে, আমরা খুবই ভুকা আছি, এখন আমরা খেতে বসবো। চলো। আর আমাদের হোটেলের একদম সামনে থেকে দেখা যাচ্ছে এই যে অনেক দূরে, ওই যে ওখানে দেখা যাচ্ছে বরফ। গাড়ি জার্নি আর দুপুরের খাওয়ার পর যে পরিমাণ ঘুম পেয়েছিল, তারপরে আর সাইট সিনে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। তাই একদম সন্ধে নাগাদ ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম একটু মল রোডের দিকে। তো মল রোডটা মোটামুটি হাঁটা রাস্তাই,
আমরা চেষ্টা করি হাঁটলে একটু শরীরটাও ভালো লাগে। আর এই রাস্তায় এমনিতে না হাঁটলে প্রচন্ড পরিমাণে জ্যামের সম্মুখে পড়তে হয়, কারণ গাড়ি নিয়ে এলে মিনিমাম আধ ঘন্টা থেকে 1 ঘন্টা লেগে যাবে মল রোড যেতে, অন্তত আমরা যে জায়গায় আছি সেখান থেকে। তো এই জায়গাটা পুরো, এই যে আমরা ডান দিকে দেখতে পাচ্ছি এখানে নদী, এই জায়গাটা পুরো ধসে গেছিল এবারের বন্যায়, ওই জন্য রাস্তাঘাটের পরিস্থিতি কিছুটা এইরকম। তো আমাদেরকে সাবধানে যেতে হয়। এখানে এই যে রাস্তার কাজ চলছে, সামনে এখানে রাস্তার কাজ চলছে, ওই জন্য আমরা সামনে একটা ব্রিজ আছে, ওই ব্রিজ দিয়ে ক্রস করব, তারপর বাম দিকে যাব মল রোডের দিকে। চলো মল রোডে গিয়ে দেখাচ্ছি আমাদের সিকিমের মল রোডটা, সরি আমাদের এখানকার মানে মানালির মল রোডটা কেমন। এই যে এখানকার সিচুয়েশনটা একবার দেখো, কি ভয়ানক সিচুয়েশন। মাঝখান থেকে রাস্তা পুরো ফেটে আলাদা হয়ে গেছে, এমনই ধস নেমেছে, এবং রাস্তাটা খুবই ডেঞ্জারাস। এখন আমরা এই ব্রিজ দিয়ে যাব মল রোডের দিকে। এটা হচ্ছে ব্রিজ, লোহার ব্রিজ। এই ব্রিজ দিয়ে আমরা মল রোডের দিকে যাব। ওই দূর দিয়ে চলে আসছে বিয়াস নদী। এটা হচ্ছে মানালির মল রোড, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। ও ভাই, এখানে তো প্রায় সবকিছুই আছে। হ্যাঁ, যদিও হ্যাঁ সিকিমের মল রোডের মতো এত সুন্দর হবে না, কিন্তু এটাও পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর, মানে পাহাড়ি অঞ্চলে এত সুন্দর, বেশ ভালো। एंड एक पिक्चर तो बनता ही है, आई लव मनाली। ये है आई लव मनाली मोमोज। এখন এখানকার টেম্পারেচার প্রায় -1 ডিগ্রি বা -2 ডিগ্রি। স্নোফল হচ্ছে না, বাট বিশাল ঠান্ডা আছে। শরীরে ক্লান্তি থাকলে আর সেরকম ভাবে ঘোরা কিছু যায় না, তাই রাত্রে আর সেরকম কিছু ঘোরাঘুরি করতে পারিনি। জাস্ট চা আর কিছু মোমো টোমো খেয়ে আমরা ফিরে এলাম হোটেলে। এটা হলো আমাদের রাতের হোটেলের ভিউ। সেদিন রাতে আর বেশি কিছু করতে পারিনি, তাই এসে ডিনার করে চুপচাপ ঘুমিয়ে পড়েছিলাম। পরবর্তী ভিডিওতে আমরা স্বর্গের রাজ্য সেঙ্কুলা টপ আর তার জার্নি সম্বন্ধে ডিটেলসে ভিডিও নিয়ে আসছি। আজকের মতো এই পর্যন্তই।